এরপর উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে প্রথম জীবনে। হ্যাঁ, ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। এই প্রশ্নটা আসতে পারে যে সারদাটা কিছুই বোঝে না। হ্যাঁ, যাদেরকে আমি বলেছি শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর জন্য, এমসিকিউ একমাত্র এই চ্যাপ্টারটাই কিন্তু শাবলতলার মাটি কিন্তু দশম শ্রেণীতে কিন্তু নেই। হ্যাঁ, যা যা আছে তাই করবে। আমি সব মানে সিলেবাসের জন্যই বলছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের, যারা দেখবে যে তারা কিন্তু ওই এমসিকিউ প্যাটার্ন যেভাবে ধরো পড়াচ্ছি, এই ধরো যদি কেউ এই ভিডিওটা দেখো, যারা লাইভে থাকো, যদি কেউ শাবলতলার মাঠ নেই বলে যে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করবে না তা নয়। এখানে আমি বলছি এমসিকিউ প্যাটার্নে কেমন প্রশ্ন আসতে পারে, তোমরা একটা আইডিয়া পাবে। আবার যখন ক্লাস করাবো বুঝতে পেরে যাবে অন্য তোমাদের সিলেবাস। আর যারা স্কুল সার্ভিস কমিশন, তারা বিশেষ করে ভালো করে দেখো কীভাবে প্রশ্ন ভেতর থেকে খুঁটিয়ে ওই জন্য পড়তে হবে, আর বিষয়টা ভালো করে বুঝতে হবে। এবার দেখো, এইটা কিন্তু সারদাটা কিছুই বোঝে না, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। সারদাটা কিছুই বোঝে না, এটা কোন রচনার অংশ? ঠিক আছে, উত্তর কি হবে? ওখানে দিয়ে দিল অপশানে শাবলতলার মাঠ, তারপরে দিয়ে দিল তোমাদের জ্ঞান চক্ষু, তারপরে দিয়ে দিল সারদা, যেহেতু ক্যারেক্টারটা শাবলতলার মাঠে আছে। এবার ধরো তোমাদের অন্য যে পোস্টগুলো আছে ওখানে দুটো অপশান দিয়ে দিল, কিন্তু ভালো করে সারদার যে নামটা আছে শাবলতলার মাঠে সেটা মনে রাখতে হবে। নবম দশম শ্রেণী যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, বছর খানেক কাটলো, আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবে পরীক্ষা দেওয়াতে। তাহলে উমাচরণ মাস্টার পরীক্ষা দেওয়ানোর জন্য কোথায় নিয়ে যাওয়ার কথা এখানে বলা আছে? রানাঘাট, দুর্গাপুর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর, চারটে অপশান দিয়ে দিল। তাহলে উত্তর কী হবে? রানাঘাট। চারটি ছেলে মনে আছে চক্রবর্তীদের কানাই, আরেকজনের নাম পেলাম কানাই চক্রবর্তী বলা হচ্ছে, চক্রবর্তীকে চক্রবর্তী বলা হচ্ছে, আমরা কিন্তু চক্রবর্তীই বলবো। ঠিক আছে, দেখো কটা ছেলে ছিল? চারটে ছেলে ছিল। দুটো ছিল, তিনটে ছিল, চারটে ছিল, পাঁচটা ছিল। কটা ছেলে ছিল উমাচরণ মাস্টারের সাথে রানাঘাটে পরীক্ষা দিতে যাওয়ার সময়? চারটে ছেলে ছিল। কারা কারা ছিল? চক্রবর্তীদের কানাই ছিল, আমি অর্থাৎ গল্পকথক ছিলেন, সতু ছিল, আর সারদা ছিল। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গেছে। শাবলতলার মাঠে যখন এসে পৌঁছেছে তখন দুপুর গড়িয়ে গেছে। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই আমি নিচ্ছি। হ্যাঁ, আজকের ক্লাস আমি এই পর্যন্তই নিচ্ছি। পরের ক্লাসে থাকবে পরের অংশটুকু। ঠিক আছে, তোমরা প্রত্যেকে পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, দেখো এত সমস্যা হচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করে লাইভ ক্লাসটা মানে বন্ধ করব। বারবার রিকানেক্টিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। ভীষণ একটা বিচ্ছিরি ব্যাপার, ঠিক বুঝতে পারছি না কিভাবে এটা অফ করব।